অনেক প্রাকৃতিক সৌন্দর্যের একটা স্কুল। লাইব্রেরি কাটি দিই উপর কাটি দিই না অন্য সামনে নিয়ে কাটি হ্যাঁ এবারে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যারা অতিথিরা যারা আছেন এদেরকে আমরা আমাদের বিদ্যালয়টি একটি গ্রিন বিদ্যালয়, গ্রিন স্কুল, যেখানে প্লাস্টিক ফ্রি একটা বিদ্যালয় আমরা তৈরি করছি। তো গ্রিন স্কুলে আমাদের প্রত্যেক যারা আমন্ত্রিত থাকেন অতিথিরা আছেন ওনাদেরকে আমরা সবাইকে একটা গ্রিন গিফট দিই। তো এই গিফটের মধ্যে আমরা একটা ফুলের টব এবং ফুল সহকারে ওনাকে দিচ্ছি গিফট হিসাবে। তাই আমি এই গিফটটি আমি তুলে দেব। ধন্যবাদ ধন্যবাদ। এবারে আমার স্কুলের সহকারী শিক্ষক শাহরুল ইসলাম চৌধুরী মহাশয়কে অনুরোধ করছি আমাদের সুদর্শনপুর মধ্যপাড়া নতুন ক্লাস্টারের সিআরসিসি সালিমুল আলম লস্কর মহাশয়কে একটি গামছা দিয়ে প্রদান করার জন্য। ধন্যবাদ। এবারে আমি আমার স্কুলের প্রাক্তন ছাত্রী নার্গিস কানৌকে অনুরোধ করছি আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিজয়িনী ভট্টাচার্য মহাশয়কে একটি গামছা দিয়ে বরণ করবেন। এবারে আমি আমার একজন অভিভাবক মাসুদ আহমেদ বড়ভাইয়া মহাশয়কে আমি বন্দুকমোড়া বড়াই লাগান্তি এমই স্কুলের প্রধান শিক্ষক হায়দুল হোসেন লস্কর মহাশয়কে গামছা দিয়ে গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমি অনুরোধ করছি আমাদের নিমান আলী হাই স্কুলের সহকারী শিক্ষিকা বিজয়িনী ভট্টাচার্য মহাশয়কে কিছু সংক্ষেপে কিছু কথা বলার জন্য। নমস্কার। এখানে মোটামুটি যারা বসে আছেন সবাই আমাকে চেনেন কম বেশি, মঞ্চীয় কনিষ্ঠ গুণীজনেরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সঙ্গে তাদের অভিভাবকরা। এই সম্প্রীতি ভোজন কথাটির একদম সাধারণ অর্থে যদি আমরা যাই তাহলে হচ্ছে যে আমরা সবাই একসাথে মিলে ভোজন করব। এই একসাথে মিলে খাওয়া দাওয়ার মধ্যে আছে একসাথে আমরা এখানে কিছু স্কুলকেও দেব। এই জিনিসটা আপনারা সবসময় করে আসছেন, ফল সবজি যাই হচ্ছে আপনারা স্কুলকে দিয়ে সাহায্য করছেন, সেটা আমরা এত বছর থেকে দেখছি।
আজকেও যে এর ব্যতিক্রম হয়নি সেটা আমাদের এই প্রধান শিক্ষক হান্নান স্যারের কথা থেকে আমরা বুঝতে পারলাম। এবং আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আপনারা সবসময়ই একটা সুন্দর সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন এবং আজকেও এর অন্যথা হয়নি। তাই আমি প্রধান শিক্ষককে সাধুবাদ জানাচ্ছি এবং এই আশা রাখছি যে এই প্রচেষ্টাগুলো আমরা একসাথে মিলে অব্যাহত রাখবো এবং এগিয়ে যাব। আর এই আশা থাকবে, আমি নিজের একজন সরকারি স্কুলের শিক্ষিকা, আমাদের সরকারি বিদ্যালয়গুলো যাতে আরো আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে সেই আশা নিয়ে আমরা সবাই একসাথে মিলে এইভাবেই কাজ করে যাব। হান্নান স্যারকে অনেক অনেক সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। এবারে আমাদের বোড়াইলাখান্দি এমই স্কুলের প্রধান শিক্ষক হায়দুর হোসেন লস্কর মহাশয়, উনিও একজন অভিজ্ঞ শিক্ষক এবং সঙ্গে আপনাদেরকে পরিচয় দিচ্ছি আমাদের পারভিন সুলতানা বড় ভাইয়া ম্যাডামের হাজব্যান্ড। তো উনিও ওনারও অভিজ্ঞতা প্রচুর, ওনার অভিজ্ঞতা কিছু শেয়ার করবেন এবং আমাদেরকে কিছু আদেশ উপদেশমূলক কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় অধ্যক্ষ সভার সভাপতি, উপস্থিত সজ্জন মণ্ডলী, আমি দীর্ঘদিন থেকে এই যে সীমানা জেলা এলপি স্কুলে আসার ইচ্ছা, কিন্তু নিজের অনেক ব্যস্ততার কারণে আসতে পারি নাই। আর আমার হান্নান স্যার এই স্কুলে দীর্ঘদিন থেকে যেভাবে কাটছেন, আজকে এই স্কুলকে যেভাবে উন্নত করছেন, এটা সত্যই প্রশংসার যোগ্য। এরূপ প্রশংসা আর আমাদের এলাকার মধ্যে আমি মনে করি আর কোনো স্কুলই করা যাবে না। তার দিন রাত আপনার চেষ্টা করে এই স্কুলকে যেভাবে উন্নত করেছেন। এই স্যার হওয়ার আগে এই স্কুলের ছাত্র সংখ্যা একদম অল্প সংখ্যক ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে পরিশ্রম করার ফলে স্কুল বহুত উন্নত হয়েছে এবং আশা করি এই স্কুল ভবিষ্যতে আরও উন্নতির দিকে অগ্রসর হবে। তিনি যেভাবে আসছেন বা অন্যান্য শিক্ষক শিক্ষিকা বা এই এলাকার সিআরসিও যেভাবে স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন, নিশ্চয়ই স্কুল ভবিষ্যতে আরও উন্নতি হবে এবং আমরাও এই স্কুলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্যটা সমাপ্ত করলাম। ধন্যবাদ স্যার। আসলে এই কৃতিত্বটা খালি আমার নাই, আমি তো জাস্ট একজন এক হাতে কোনো কিছু হয় না। তো আমরা এই স্কুলটারে পরিবর্তন করার লাগে যারা যারা আমরা অংশীদার আসলাম সবরে আজকে আমি দাওয়াত দিচ্ছি। কিন্তু আমি একবারে আমার পিয়া ম্যাডাম থেকে লইয়া, আমরা লগে প্রথম আসলে পিয়া ম্যাডাম থেকে লইয়া মলয় দাস স্যারে, আমার গৌতম গুরু স্যারে, আর যারা কাজ করিয়া গেছে সবরে আমি নিমন্ত্রণ করছি। এর মধ্যে আমার খালি আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার হাজিরা ম্যাডাম। তো তাই না দীর্ঘদিন আমরা সঙ্গে কাজ করছেন এবং এই বিদ্যালয়েরও বিভিন্ন একাডেমিক সাইডটা বিভিন্ন পরিবর্তনের দিক দিয়ে তারও অনেক কিছু অবদান আছে, সেটার লাগে আমরা আজকে স্মরণ করিয়া তানরে। তো আমি আমার হাজিরা ম্যাডামরে একটা গামছা দিয়ে বরণ করার লাগিয়া আয়ান আলীর মারে অনুরোধ করিয়া, আমাদের একজন অভিভাবক আয়ান আলীর মা গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এবারে আমি আমাদের স্কুলের আমাদের সুদর্শনপুর বন্ধুপাড়া নতুন ক্লাস্টারের সিআরসিসি সারিমুল আলম লস্কর মহাশয়কে অনুরোধ করছি আমাদের বিদ্যালয় এবং অভিভাবক যেহেতু আছেন কিছু সংক্ষিপ্ত কথা বলার জন্য। আজকে এই সম্প্রতি বিজ্ঞান উপলক্ষে আয়োজিত এই সভায় এখানে উপস্থিত নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি আমাদের বড় ভাই অ্যাডভোকেট আফজল হোসেন চৌধুরী মহাশয়, এখানে উপস্থিত আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয় নিমানলী হাই স্কুলের শিক্ষিকা তথা রাজ্যিক একজন উনি দক্ষ প্রশিক্ষক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বিজয়িনী ভট্টাচার্য ম্যাডাম, এখানে উপস্থিত আমাদের পার্শ্ববর্তী আরেকটি বিদ্যালয় বড়াইলাখান্দি এমই স্কুলের প্রধান শিক্ষক তথা বিজ্ঞান শিক্ষক হায়দুর হোসেন চৌধুরী মহাশয়, তাছাড়া উপস্থিত এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাতা পিতা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা।
আজকে আমাদের খুবই আনন্দিত, খুবই স্মরণীয় দিন, কেননা আজকে আমাদের এই সম্প্রীতি পূজন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি। আজকে উনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু উপদেশমূলক কথা শুনতে পারবো। উনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, আইনের ডিগ্রিধারী ব্যক্তি, এবং আমি দেখতে পেরেছি যে উনি নির্বাচনের সময় আমাদের এই বিদ্যালয়ের পার্শ্ববর্তী এখানে এসে সন্ধ্যার পরে নির্বাচনের প্রচার কার্য চালিয়েছেন। আজকে আমরা অনেক ধন্যবাদ যে উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আবারও আমাদের এখানে এসেছেন। তাছাড়া এই পিএমসি শৈশবস্পন্দন সীমানা জেলা এলপি স্কুলের যেখানে এখানে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এখানে প্রধান শিক্ষক বা অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বিদ্যালয় দিন দিন একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়িয়ে উঠতেছে। আপনারা অভিভাবক যারা আছেন, আপনারা খুবই ভাগ্যবান যে আপনারা এখানে এরকম দক্ষ শিক্ষক, প্রধান শিক্ষক, সহশিক্ষক শিক্ষিকাদেরকে পেয়েছেন, যাদের মাধ্যমে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতি হচ্ছে এবং এই অঞ্চলের সমাজ ব্যবস্থার মধ্যে যথেষ্ট পরিবর্তন হচ্ছে। আজকে যে সম্প্রীতি পূজন হচ্ছে, এই সম্প্রীতি পূজনে যেভাবে আপনাদের বিদ্যালয়ের গ্রামের মানুষ বা অভিভাবকরা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমি বলবো যে আমাদের সম্প্রীতি পূজনের যেটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হয়েছে। তাছাড়া আপনারা অন্যদিকেও যথেষ্ট ভাগ্যবান, কেননা এই শৈশবস্পন্দন সীমানা জেলা এলপি স্কুল বর্তমানে জেলার মধ্যে একটি নামডাকা একটি বিদ্যালয়। আপনাদের এই বিদ্যালয়ের মাধ্যমে আপনাদের এখানে আজকে আমাদের বিভিন্ন ধরনের প্রতিনিধিরা এসে বিভিন্ন সময়ে এসে উপস্থিত হচ্ছেন, আমাদেরকে উপকৃত করছেন। তাছাড়া জেলার বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষিত বিভিন্ন সংস্থার মানুষরা আমাদের এখানে এসে উপস্থিত হচ্ছেন। হয়তো আপনারা কিন্তু এদেরকে কোনোদিনও দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদের বিদ্যালয়ের সৌজন্যে বা আপনাদের যে বিদ্যালয়ে বা আপনাদের সমাজ ব্যবস্থার যে উন্নতি হয়েছে, সেই উন্নতির ফলস্বরূপ আজ আমরা এইরকম রতি মহারথীদের দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আমার দীর্ঘ করবো না বক্তব্য, কেননা আমরা যার কাছ থেকে শোনার অধীর আগ্রহে অপেক্ষিত, ওনার কাছে আমরা শুনবো। কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে আজকে এত ব্যাপকভাবে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে সম্প্রীতি পূজন, সেই সম্প্রীতি পূজনকে সার্থক করে তুলতে সাহায্য সহযোগিতা করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা যে এইভাবে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। সম্প্রীতি পূজনের যে উদ্দেশ্য সমাজকে জড়িতকরণ করা, সেটা নিশ্চয়ই সার্থক হবে এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরও উপকৃত করবে, বিদ্যালয় আরও অগ্রসর হবে বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমি অনেক গরম, তাই আমাদের কিছু 5-10 মিনিটের ভিতরে আমরা দুজন আয়োজন করব। তো এখন আমরা আজকের আমরা প্রধান অতিথি বন্দুকপাড়া নারায়ণপুর জেলা পরিষদ প্রতিনিধি সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট আফজল হোসেন মহাশয়কে আমি অনুরোধ করছি। উনিও আমাদের বিদ্যালয়ে প্রথম এসেছেন এবং আমিও অত্যন্ত আনন্দিত, উনিও আমরা আমাদের একসঙ্গে আমরা পড়েছি। তো আমারও বিশেষ বন্ধু। তো আমি আশা করব ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের যারা অভিভাবক যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন এবং আমরা স্কুলও উপকৃত হব। তাই আমি সংক্ষেপে বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ রেসপেক্টেড হেড টিচার, সিআরসিসি এবং আদার টিচার, গার্জিয়ান, স্টুডেন্ট। আজকে প্রথমে আমি আপনাদের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সাহেবকে ধন্যবাদ দিয়া, উনি কলেজেও আমাদের জুনিয়র ছিলেন। আর আমরা তো অনেক স্কুল ভিজিটে যাই, অনেক স্কুল দেখি। তো আগেও আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সীমানা টিলা যখন ডিপি প্রেসিডেন্ট ছিলাম,
অনেক সুন্দর ফটোগুলা বা অনেক সময় দেখা যাচ্ছে যাত্রীরা ওনাদের ফেসবুক পেজ দিয়ে আপলোড করতেন। তো আজকে এখানে আসার সুযোগ হলো এবং খুবই আনন্দিত যে বিশেষ করে আজকাল সরকারি স্কুলগুলা পরিবেশগুলা এরকম পাওয়া যায় না। যেভাবে ছাত্রছাত্রী অসংখ্য ছাত্রছাত্রী এখানে আছে সেইভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলাও অনেক সুন্দর এবং স্বচ্ছ ভারত মিশনের এখানে অনেক ভালোভাবে কাজে লাগানো হয়েছে। পরিবেশটা অনেক সুন্দর, সত্যি ভালো লাগেছে। আমি আশা করব এই স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন এবং বিশেষ করে আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনারা যাতে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমি ওনাদের বক্তব্য থেকে পেয়েছি, সেইভাবে যাতে আপনারাও সহযোগিতা করে যান। প্রত্যন্ত এলাকার একটি স্কুল, এই স্কুল থেকে যাতে আগামী দিনে কিছু ছাত্রছাত্রী ভবিষ্যতে অনেক বড় হয়, বড় বড় পোস্টে যায়, আমরা কোনোদিন শুনতে পাবো। হয়তো আমরা বয়স্ক হয়ে যাব, আজকে যারা ছাত্র হয়তো এরা স্টাবলিশ হতে হতে আমাদের অনেকটা বয়স হয়ে যাবে, তথাপিও যাতে আমরা কোনোদিন শুনতে পাই আর কি। আর তখন আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনাদের এই পরিশ্রমগুলো সার্থক হবে। তার সঙ্গে যারা টিচার্স যারা আপনাদেরকে পাঠদান করাচ্ছেন, ওনারাও মনে মনে সাফল্যমণ্ডিত মনে করবেন যে আমরা স্কুলের জন্য অনেক কষ্ট করেছিলাম। শুধুমাত্র দেখুন, অনেক টিচার্স আছেন কিন্তু সবাই যদি পেশাদারি মনোবৃত্তি নিয়ে হলে শিক্ষকতা করেন তাহলে প্রকৃত শিক্ষা দেওয়া যায় না। তো এখানে থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারছি আর কি যে এখানে বা এই স্কুলে বিশেষ করে যারা শিক্ষা প্রদান করছেন তারা শুধু যে একজন শিক্ষকের একটা পেশা শিক্ষক, সেই পেশা হিসাবে না, একটা সেবা হিসাবে ওরা ধরে নিয়েছেন এবং সেই জন্য আজকে স্কুলটা অনেক এগিয়ে গেছে। আমরা কিছুদিন আগে দেখেছি আমার বন্ধু, সেও আমার বন্ধু গুলজার চৌধুরী, এই দক্ষিণ হাইলাকান্দির একটি প্রত্যন্ত স্কুলে যেভাবে রিয়ান ছাত্রছাত্রীদেরকে নিয়ে পড়াশোনা করে স্কুলকে এস্টাবলিশ করেছে, তারপরে সে স্টেট লেভেলের অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর হাত থেকে কিছুদিন আগে আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো নিশ্চয়ই আমরা খুব আনন্দিত হয়েছি এবং বিশেষ করে সে আমার ক্লাসমেট হিসাবে আমি অনেক খুশি হয়েছি যে এইরকম একটা শিক্ষা দিয়ে যে এরকম আসামের মধ্যে একটা নাম অর্জন করেছে। আমি আশা করব এই স্কুল থেকে আপনাদের হেড টিচারও অনেক ভালোভাবে পড়াশোনা করাচ্ছেন, যাতে আগামী দিনে উনিও ভালো একটা এরকম একটা অ্যাওয়ার্ড পান, এটা আমার একটা আশা রইল। কারণ অনেক প্রতিভাবান ছেলে আপনারা সবাই চিনেন এবং বিশেষ করে শিক্ষাটারে সে আপনাদের পেশা হিসাবে না নিয়ে সেবা হিসাবে নিয়েছে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আর যাতে এই এলাকার যারা গার্জেন আছেন, শুধু এটুকু বলবো, আপনারা প্রত্যন্ত এলাকার মানুষ, সঙ্গে অনেক বাগান এরিয়া আছে, আপনাদের একটি শিশু যাতে স্কুল থেকে ড্রপ আউট না হয় কোনো অবস্থায়, যেহেতু শিক্ষার অধিকার সরকারও দিয়েছে। আর আপনারাও যাতে এটা খুব লক্ষ্য রাখবেন, যাতে ভারতের ভবিষ্যৎ আমরা গড়তে হলে, সুন্দর আসাম হাইলাকান্দি গড়তে হলে আমাদের প্রত্যেকটি শিশু যাতে পড়াশোনা করে, মিনিমাম যাতে পড়াশোনাটা এটা করে যায়। যদি আপনাদের এখানে এই ধরনের পড়াশোনা করতে গিয়ে কোনো প্রবলেম হয়, আপনাদের ফাইন্যান্সিয়াল হোক অন্য কিছু হোক, হেড টিচার আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মানে কোনো ছাত্র যাতে মানে স্কুল থেকে লেফট আউট না হয় এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। বিশেষ করে আমাদের এখানে বাগান এলাকার অনেক মানুষ আছেন, আপনারা লক্ষ্য করবেন। আর স্কুলের যদি ইনফ্রাস্ট্রাকচারটা অনেক ভালোই, তথাপিও যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ছোটখাটো কাজের প্রয়োজন হয়, আমার হেড টিচার মহোদয় আছেন, আমাকে অবগত করবেন। আমরা যে কোনো একটা স্কিম থেকে একটা ছোটখাটো স্কিম দিয়ে দেবো। আমি অনেক ভালো লেগেছে। আর রাস্তাটাও আমি দেখেছি, চেষ্টা করবো আপনাদের এই স্কুলের রাস্তাটা। আমি এখানে এসেছিলাম এই ইলেকশনের ক্যাম্পিংয়ে লাস্ট ইয়ারে, আর তারপরে হয়তো সৌভাগ্য হয়নি এখানে আসা। এখানে এসে ভালো লেগেছে। আপনারা সবাই একসঙ্গে সমবেত হয়েছেন, সম্প্রীতি পূজন করবেন। আমরা আপনাদের সাথে আছি, ভবিষ্যতে আপনারাও সার্টিফিকেট আগিয়ে নিয়ে যান। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো। ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ। আমরা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কারভাবে অনেকগুলা কথা আমরা শুনলাম এবং আশা করব আপনারাও এগুলো উপকৃত হয়েছেন। আচ্ছা, আজকে আপনি এই সীমানা টিনা এলপি স্কুলের নাম অনেক দিন থেকে আমরা দেখি আর সোশ্যাল মিডিয়াত বহুত একটা মানে হাইলাইট স্কুল আছে। তো এখানে আজকে আপনি একদিকে সার্টিন বিজেন্ট আর একদিকে এখানে সম্প্রীতি বুঝন আর তো কিতা কইবা এখানে? বিশেষ করে আজকে আমরা এখানে আর উদ্দেশ্য হলো গিয়ে আমরা আজকের এই স্কুলের হেড টিচার আব্দুল সাহেব, আমার ছোট ভাই, তাই নিয়ে আমরা ইনভাইটও করছই আজকে এখানে আওয়ার লাগিয়া। আমার সিআরসিসি আমার পরিচিত মানুষ। তো যাই হোক, স্কুলটা ভিজিট করছি,
আমি অনেকদিন থেকে অনেক স্কুলে কয়েকদিন থেকে ভিজিট করি আরও একটা উদ্দেশ্য হইল গিয়া শিক্ষার পরিবেশটা একটু ফিরিয়ে হওয়া মানুষ যেভাবে প্রাইভেটাইজেশনের দিকে যার আর কি প্রাইভেট স্কুলের দিকে বেশি ঢুকে যাতে এরকম কিছু ভালো শিক্ষকের দ্বারা যে অনুপ্রাণিত হইয়া যাতে অ্যাটলিস্ট মানুষ মানে গভর্নমেন্ট স্কুল দিকে আয় আর কি ওটা হইল মূল উদ্দেশ্য প্রত্যেকটা বাচ্চা যাতে স্কুলে যায় অ্যাটলিস্ট ড্রপ আউট না হয় যে কোনো উপায়ে কোনো ছাত্র যাতে পড়াশোনা থেকে ড্রপ আউট না হয় এটাও একটা উদ্দেশ্য। আর আজকে এই হেড টিচারের অঞ্চলে এখানে আইয়ে দেখেও খুব ভালো লাগছে আগেও আমি সোশ্যাল মিডিয়া দেখতাম তখন জিপি প্রেসিডেন্ট আসলাম লরি জিপি অনেক দিন থেকে তবে এর মাঝে থেকে আপনারা আরো হইতে লাগে এখানের যে পরিবেশ ইনফ্রাস্ট্রাকচার এভরিথিং যেভাবে এই টিচারের দ্বারা গড়িয়া উঠছে এবং এই লোকাল এখানের যারা গার্জিয়ান আছেন স্টুডেন্টের তারা সবাই যেভাবে সহযোগিতা করিয়া যে নিজের একটা স্কুল হিসাবে নিজের একটা গড় হিসাবে গড়িয়া তুলছে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যেহেতু আপনার নিজের পেশারে মানে পেশা না নিয়ে শিক্ষকতারে সেবা হিসাবে ধরিয়া নিয়ে যে আজকে যেভাবে এই এলাকারে মানুষের সেবা দিতরা স্কুলের টিচাররা স্টুডেন্টরা যে পড়াশোনা দিতরা এটার লাগে আমি তাদেরকে আজকে স্কুলে ভিজিট করি আপনি শিক্ষাপ্রেমী জনতার উদ্দেশ্যে কিতা মেসেজ দিতে চাইবা? ওটাও কইতে চাইবো আমি যে বিশেষ করে আমরা ইয়ং জেনারেশন যারা আছেন বিশেষ করে নতুন যারা শিক্ষকতায় যুক্ত হয়েছেন এবং স্পেশালি যারা টেট টিচার সকল আছেন এখন আজকাল অনেক ট্যালেন্টেড মানে টিচার্স অ্যাভেলেবল আছেন প্রায় প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলও তো সবাই যাতে স্কুলে দেখিয়া বা কিছুদিন আগেও আরেকজন টিচারে আমরা স্টেট অ্যাওয়ার্ড পাইছেন গুলজার চৌধুরী এরকম যাতে তারাও ইন্সপায়ার হয় ওইয়া যাতে অ্যাটলিস্ট গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে এগুলার পরিবেশ যাতে সবটা স্কুলের এরকম ফিরিয়ে আয় এবং মানুষ যাতে মানে প্রাইভেট স্কুলে যাওয়ার চিন্তা না করিয়া যে গভর্নমেন্ট স্কুলে গেলেও প্রাইভেট স্কুল থেকেও আরো বেশি বেনিফিট পাওয়া যায় এই চিন্তা ভাবনা যদি সবাই শিক্ষক যারা আছেন তারা মনে লইয়া আয় গভর্নমেন্টে হোক আমরা ভিজিট করি হোক লোকাল প্রতিনিধি পঞ্চায়েত প্রতিনিধি কেউ আমরা পরিবর্তন করতে পারতাম না যতক্ষণ না মানুষ তার নিজেদেরই পরিবর্তন হইব আর আজকের শিক্ষিত সমাজ বিশেষ করে আমরা নতুন টিচার্স নতুন ইয়ং জেনারেশন যারা আছে এবং নতুন জেনারেশন যারা উঠিয়া আর আমরা যখন গার্জিয়ানরা একটু সচেতন হয়ে গেলে আমার মনে হয় আরেকটা কোয়েশ্চন হইল যে আপনি প্রোগ্রামও কইছেন এর ফলেও কইতে লাগে রাস্তার ব্যাপারে কারণ স্কুল যত কারণ পড়াও কিন্তু এই রাস্তা আওয়া যাওয়া বহুত কঠিন আপনি দরকার আছে স্কুলের রাস্তার লাগিয়া আমি আশা করি আর আমি রিসেন্টলি একটা প্রপোজাল দিলেই ইন্ডিয়ান জায়গা থাকিয়া সিসি ব্লকের লাগিয়া আর কি যেহেতু আপনার পঞ্চায়েতে একটা কমিশন আছে ইন্ডিয়ান জায়গা থাকিয়া সিসি ব্লকের যেহেতু 1 তারিখ থেকে এই স্কিমটা নতুন স্কিম আসবো আশা করি আর ডিসিএর প্রপোজাল দিলে প্রপোজালটা গুরুত্ব না আপনারা শুধু আমি অনুরোধ করবো আপনারা লোকাল যারা মেম্বার আছেন ওয়ার্ড মেম্বার এখন যে লিয়া এসএলসি প্রেসিডেন্ট আছে আমার এই রাস্তার একটা এনওসি দিয়া দিবা আর আমি এই রাস্তাটা আশা করি আর 26 এর ভিতরে আপনারা কমপ্লিট করে দিবেন ঠিক আছে ধন্যবাদ।